আজ গো মুই আর মোর ভ্যানিটি ব্যাগ দুইজনে মিললে চলিয়ে আইছি শ্বশুর বাড়ি। এটা মোরও হরবাড়ি, মোর ভ্যানিটি ব্যাগের হরবাড়ি। হেয়া কেমনে হইলে একটু পরে টের পাইবে না। এ জায়গায় যদি একটা লেদা গুরু গাড়া, হেই লেদা গুরু গাড়ার হরবাড়ি এই যারা এখনো বিয়ে হরে নাই, আবিয়ে তো পোলা মাইয়া গো হরবাড়ি ওইডিয়া। সোজা কথা এ জায়গায় যারা ঘুরতে আইবে হেগোই হরবাড়ি এইডিয়া। কিন্তু এই হরবাড়ির শ্বশুর কেডা হেরেই খুঁজতে পাইলাম না। বিশ্বে না পাইয়ে মোরা নিজেরাই বইয়ে পড়লাম। ওয়া কি তুমি অত দূরে বইছো কামর পাশে আইয়ে বউ। হরবাড়ি এই এত শরম পাইলে হইবে? ভ্যানিটি ব্যাগ পাশে না থাকলে আবার কেউ লইয়ে যাইতে পারে। ওয়া হরবাড়ির সামনে এত বড় একটা নদী, কি মসেতকার দেখাইতে আছে। ওরে বেটা বিয়ে না হরিয়েই হরবাড়ি পেয়েছি হপালে ডো। বউ জোড়ার আগেই হরবাড়ি জড়ছে। আহারে কি শান্তি, হরবাড়ির সামনে বেঞ্চে বইয়ে কুয়োকাটার নান ফিল পেইতে আছি। বুঝো এখন মই কুয়োকাটা বই রইছি। কুয়োকাটায় কাম নাই, যাই ভ্যানিটি ব্যাগটারে আবার এলহারে থইয়ে আইছি। কেউ আবার লইয়ে টইয়ে গেলে সম্পদ সব আড়াই হেলাম না, কেউ নেই নাই, জাগা মতোই দিহি আছে। হরবাড়ি এই কি বাইরেই বই থাকমু? অবশেষে দেই এই ঘরটা খালি। হৌরের কত জামাই বউ, এরা যদি আবার ঢুকি বই থাকে হের আগে মোরা এই ঘরের মধ্যে লও। হরবাড়ির উডনে দোলনা দেখে হেইতে মুইও জোলা শুরু হরি দিই। এরিয়ে কোন রকম নামায় পড়লে কোমর গেলে মানুষে কইবে হরবাড়ি যে কোমর খুইয়ে আইছো। ওরি গেলে মাজা বাং ভেইতে উঠি গেল। ভ্যানিটি ব্যাগটারে আবার থুইয়েছি ঘরের মধ্যে। ও মনু তোর হরবাড়ি এই কেমন লাগে? আর কইয়েন না দুলো ভাই, মোর শরম হরে। কপালে ঘরে যায় না পায় আমরে বিচ্ছে। হরবাড়ি দিয়ে আইছি কোন সময়? শরবত টরবত কি এখনো দেবে না? না বইয়ে বইয়ে টিস্যু খামু। ওরে কি দেখে না জামাই আইছে গামাইয়া? ঠান্ডা শরবত টরবত দিলেও তো পারে। পাঞ্জর দা বিস্কুট চানাচুর তো কিছুই আনি নেই, শরবত কি দেবে? হরবাড়ি গেলে বলে নেওয়াই লাগে। এ আবার কেমন হরবাড়ি, এতটি জামাই বউ এই হৌরে। এটা আবার এমন হরবাড়ি, এ জায়গায় আবার টাহাই দিয়ে খাওয়া লাগে, মাগনা খাওয়ার কোনো কায়দা নাই। ভ্যানিটি ব্যাগ তোমার হরবাড়ি এই কেমন লাগতে আছে? ভালোই লাগতে আছে, কিন্তু এক্সের গরম। আজকে কোনো বাতাস টাতাস নাই, যে গরম এ জায়গা খারাইতে আর চাইতে ফ্যানের তেলে যাইব মনে লো। হরবাড়ির মেনুতে কি খাবা অর্ডার দাও। এখানে তো লিস্টের অভাব নাই, কোনটা তুই কোনটা খামু তুমি অর্ডার দাও। এমন হরবাড়ি আনলা এখন টাহাই দিয়ে খাওয়া লাগবে। অবশেষে দুইজনের সামনে দুইটা লাসি নিয়ে দেছে, চুনি দিয়ে পরানটা এককালে ঠান্ডা হয়ে গেছে। একটা টিস্যু এদিক দেও, চুনি দিতে যাই পড়ে গেছে। লাসিটা মোটামুটি ভালোই আসলে। অবশেষে হালাবাবু নাস্তা থুইয়ে পাস্তা লইয়া আইছে। কয় স্যার আর কিছু লাগলে বলবেন। আরে বেটা হরবাড়ি আইছি, স্যার কাউকা দুলে ভাই কবি দুলে ভাই। পাস্তাটা মোটামুটি খাইতে ভালোই আসলে। শুক্রবার দিন হরবাড়ির জামাইরে বেশি আসলে দেখে এই অবস্থা। খাওয়াটাও শেষ করে এই পেশে আইয়ে দেখি একটা টেডি নাচতে আছে। কতেক মানে হেই আবার ভিডিও করতে আছে, আবার ছবিও তুলতে আছে। ওরে বাইর তুই আসো ভালো কুতু কুতু কুতকুত দেওয়ার নিয়ে অভ্যাসটা বলো না বাইর ফোর প্যাডের উপরে ইউটিউব চ্যানেল আর ফেসবুকের নাম লাগাই থইছে। ভালো লাগলে ভিজিট করতে পারেন। বাইর ফো বাগনা প্রমোট করলাম, মনে রাখিস মোর কথা। হরবাড়ির চাইর পাশে রেস্টুরেন্টের অভাব নাই, খাওন আর খাওন। হোমনের নদীটি এমন কায়দার বুঝায় সাগর। মোরদারে নদীর সৌন্দর্যটা এত ভালো লাগছে যা কইয়া আমাকে বুঝাইতে পারবো না। হরবাড়ি এত খাওয়া খাইছি, খাই এখন আরতে পারিনি, একটু বইয়ে জিরেই লই। এই জায়গাটা কিন্তু বেমালা সুন্দর। মোরা এমন সময় আইছি কোনো বাতাস নাই, রোদ এর মধ্যে এক্সের গরম। ভ্যানিটি ব্যাগে একটা টিস্যু দিয়ে কয় এই নাও নাক মুখটা পোছো, অনেক ঘামাইয়ে গেছো তুমি। লও হেন দে হরবাড়ির মানে আবার বিসি হরবে। পেরে পেরে আরতে থাই। হরবাড়ির চাইরকুল ঘুরিয়ে ফিরিয়ে আবার হরবাড়িতে প্রবেশ করলাম। এ জায়গায় ছবি তোলার ফিনে সুন্দর একটা জায়গা বানাই থইছে। এ জায়গায় খারাই আমরা জেবেলি সেবেল ছবি তুলতে পারবে। পরে দেখি মগো পিএল আর ইমরান এই জায়গায় আইয়ে উপস্থিত। সবাই হরবাড়ি যায়, মোরা একটু আইলাম বিয়ের আগে। এই শ্বশুর বাড়ির রেস্টুরেন্টে কারা কারা আইছেন আর কারা কারা আন নাই কমেন্ট করে জানাইতে পারেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা পেজটি ফলো করেন না এখনই ফলো বাটনে গুঁতো দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।